100 দিনের কাজের দাবিতে বৃহস্পতিবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করে অবস্থান বিক্ষোভ করল বামপন্থী 3 সংগঠন। পরে প্রশাসনিক ভবনের সামনে এই 3 সংগঠন অবস্থান বিক্ষোভ করে। এ নিয়ে আমরা সংগঠনের নেতা সুকুমার চক্রবর্তীর বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। 100 দিনের কাজের দাবিতে কৃষ্ণনগরে বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে মিছিল বিক্ষোভ। ইউনিয়নের আহ্বানে অন্য দুটি সংগঠন সারা ভারত কৃষক সভা এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন তারা সংহতি জানাতে এখানে আসবেন। সবটাকে এখানে জড়ো করে আমরা জেলা শাসকের দপ্তরের দিকে একটা অভিযান করব। অভিযানের শেষে আমাদের কিছু বক্তব্য আমরা পাবলিকলি আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে আজকে 100 দিনের কাজের প্রকল্প বাস্তবায়ন করার যে দাবি হচ্ছে প্রধান দাবি, এবং এই 100 দিনের কাজকে কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে এখন রয়েছে বিষয়টা, সেটা আমরা মানুষকে অবহিত করতে চাইছি। তাদের সাহায্য সহযোগিতা সমর্থন নিয়েই অতি দ্রুততার সঙ্গে হাইকোর্টও দেখবেন বলেছে, সুপ্রিম কোর্টও দেখবেন বলেছে যে 1 তারিখ থেকে কাজ চালু করো, কিন্তু সরকার এখনও পর্যন্ত বলা যায় যে কোনো ইতিবাচক সাড়া সেটা দেয়। ফলে হচ্ছে যে লড়াইটা আরও চালাতে হবে। এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে আমরা রাখব। আমাদের বক্তব্যগুলোর মধ্যে আছে যে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার দিল্লিতে আছে, তারা এই প্রকল্প সম্পর্কে তাদের ভাবনা সেটা হচ্ছে যে পার্লামেন্টেই দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন। তার কাছে এটা বড় নয় যে গাঁয়ের গরিবরা তারা সম্পদও সৃষ্টি করবে এবং পাশাপাশি হচ্ছে যে তার জীবন জীবিকাতে খানিকটা সাহায্য পাবে। তার কাছে বড় হচ্ছে এই প্রকল্প হচ্ছে গর্ত খোঁড়ার প্রকল্প, ব্যঙ্গ করে উনি বলেছিলেন। এবং শুধু ব্যঙ্গাত্মক এই কথা বলার মধ্যে দিয়ে শেষ না, ক্রমাগত হচ্ছে যে এই প্রকল্পকে সংকুচিত করবার জন্য যা যা করার সেগুলো হচ্ছে যে করছেন, এবং এটা গোটা ভারত জয়ী হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ তার প্রতিফলন আছে। আবার আমাদের রাজ্যে এই প্রকল্প সম্পর্কে একটা উন্নাসিক ভূমিকা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তার রয়েছে। তিনি আবার হচ্ছে যে অন্য একটা প্রকল্প ঘোষণা করে দিয়ে তিনি কর্মসংস্থানের যে দাবি, সেই দাবিটাকে খাটো করতে চাইছেন। তিনি যে প্রকল্প ঘোষণা করেছেন সেই প্রকল্পের পেছনে কোনো আইনি সুরক্ষা নেই, কিন্তু 100 দিনের কাজের প্রকল্পের পেছনে হচ্ছে যে একটা আইনি সুরক্ষা আছে। অর্থাৎ আইনি যে অধিকার, সেই অধিকারটাকে তিনি দিতে চাচ্ছেন না। যখন আমাদের দেশ জুড়েই এই দাবিটা উঠেছে যে 100 দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল ঠিক, কিন্তু আইনি সংস্থান আছে, প্রয়োজন বোধে এটাকে তুমি 200 দিন পর্যন্ত সম্প্রসারিত করতে পারো। মজুরির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অভিন্ন মজুরি নীতি অগ্রাহ্য করছে, জীবিকা হচ্ছে যে খুবই বিপন্নতার দিক। এই যে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং সেই মূল্যবৃদ্ধির যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ডাইরেক্ট গিয়ে পড়ছে হচ্ছে যে জীবন জীবিকাতে অতৃষ্ট সাধারণ শ্রমজীবী মানুষের পরিবারে গিয়ে ধাক্কাটাকে খাচ্ছে। এখন এরকম একটা অবস্থাতে যখন সেই পরিবারের মানুষগুলো সরকারের যে নীতি সম্পর্কে তারা তো শেষ পর্যন্ত উপলব্ধি করবেন যে কেন এটা ঘটছে, এই উপলব্ধির জায়গা থেকে যদি একটা বিরূপতা তৈরি হয় কেন্দ্রের সরকার এবং রাজ্যের বর্তমান সরকার সম্পর্কে, সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে কল্পনা করেই এই যে এখন দেখছেন না যে SIR করছে। SIR মানে হচ্ছে যে ভোটার তালিকার একটা নিবিড় সংশোধনী বা নিরীক্ষা করার যে কাজ, সেটা করবার উদ্দেশ্যই হচ্ছে যে গরিব অংশের মানুষ তাকে হচ্ছে যে ভোটাধিকারের যে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সে অধিকার থেকে বঞ্চনা করা যায়।